আপনারা যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন রিয়া ভয়েস, আমি আপনাদের সাথে আছি মাসুম। চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও টপিক, আমি যেখানে থাকি, যেখানে কাজ কাম করি, ওইটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আমার সাথে অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। ভাই, তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আমার নাম রিমন। বিকালবেলা ভাইয়ের জন্য ভাইয়ের সাথে ঘুরতে আইছি এবং ভিডিও বানাচ্ছি। ভাই, আপনারা তো অনেকে জানেন, আগে এক সময় প্রতিনিয়ত আপনাদের মাঝে এক এক করে আমি ভিডিও শেয়ার করতাম। যেহেতু আমি এখন প্রবাসী হয়ে গেলাম, এর জন্য অত একটা সময় পাই না, এর জন্য আপনাদের মাঝে ডেলি ভিডিও দিতেও পারি না। ইনশাল্লাহ এখন থেকে ডেলি দুজি ভিডিও নাও দিতে পারি, সপ্তাহে একটা হলেও ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন, ভাই নতুন কোনো আপডেট দেন না কেন। বিশেষ করে আমি তো ফার্স্ট টাইম বললাম, যেহেতু কাজ কাম করি, এর জন্য একটা সময় পাই না নতুন আপডেট দিব। ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই আপডেটও পেয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবারে একটা করে ভিডিও আমি শেয়ার করব। আবার আরেকটা কথা ভাই, আপনারা যেই দেশ নিয়ে তথ্য এবং কি আপডেট জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের মাঝে আমি যেখানে থাকি, যেখানে কাজ করি, আপনাদের মাঝে একটু ঘুরিয়ে দেখাই। আপনাদের মাঝে তো অনেক বকবকি করলাম। এটা দেখেন, এটা একটা ফ্যাক্টরি, এরিয়াটা বিশাল বড়। এটা যদি হেঁটে হেঁটে যাই মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগবে। অত বড় এরিয়া, যেহেতু 5 থেকে 6 মিনিট লাগবে, কীরকম বড় আশা করি আপনারা বুঝতে পারছেন। এদের এখনও হেঁটে হেঁটে যাচ্ছি, এর কি অবস্থা। আপনারা বলতে পারেন আপনারা থাকেন কোথায়। থাকি একটু সামনে, এখন যেহেতু হাঁটা ঘোরা করতেছি, ইনশাল্লাহ ওইটাও দেখানোর চেষ্টা করব আমি যেখানে থাকি। এরে দেখেন, এখনও হেঁটে হেঁটে যাচ্ছি আর যাচ্ছি। আপনারা কিছু ভাই দেখ কমেন্ট করছেন, ভাই আপনি তো ভাই কচুপুর যান, এখন আপনি গেলেন কোথায়। বিশেষ করে দুঃখিত ভাই, আমি কচুপুরতে যাইতে পারি না। আপনাদের মাঝে তো আগেও শেয়ার করছি, যেহেতু আমার ভিসা হয়েছে, যে কোনো কারণবশত আমি কচুপুরতে যাইতে পারি না। এর জন্য আমি চলে এলাম আফ্রিকা, ছোট্ট এক কান্ট্রিতে। সেখানে আছি, বর্তমানে অবস্থান করছি, সেখানে কাজ কাম করছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ে দিয়ে আবার। একটা কথা বলি, আমরা যখন দেশে অবস্থান করতাম তখন খেজুর ফল আমরা কিনে খাওয়ার চেষ্টা করতাম। বিশেষ করে বিদেশের মাটিতে ফলের কোনো অভাব নাই, আপনি যেখানে যাবেন ফ্রিতে আপনি ফল পেয়ে যাবেন। কিন্তু আপনি অত পরিমাণ খেজুর, অত পরিমাণ ফল, সেটা মানে খাওয়া যায় না, কারণ অতিরিক্ত কোনো কিছু খাওয়া যায় না, সেটা আপনারা সবাই জানেন। এখন যদি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা খেজুর গাছ দেখাই, দেখেন গাছটা ভাই ছোটো হলে কি হবে, ফল কিন্তু হয়েছে অনেক। আমি দেখাই, আপনারা দেখতে থাকুন। এই দেখেন ছোট্ট একটা খেজুর গাছ, এই দেখেন ভাই ফল কি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভাই। এই দেখেন ফল আর ফল। আমি কিন্তু আস্তে আস্তে এই খেজুর গাছের ভিতরে চলে আসলাম। আমি যদি একটা ফল ছিঁড়ি, এই যে দেখেন দুইটা ফল আমি কিন্তু ছিঁড়লাম, এখনও কিন্তু এটা পেকে নাই, এটা কিন্তু বড় হয় নাই। এটার মধ্যে আমি যতটুকু জানি 12 মাস খেজুর ধরে। আমরা যেখানে থাকি সেখানেও খেজুর গাছ আছে 5 থেকে 6টা, কিন্তু অত খেজুর মানে কত খাইবেন আপনি ভাই। একদিন দুজি খেজুর খান, আপনার মন এমনিতেই ভরে যাবে। ভাই বৃষ্টি ভাই হচ্ছে, আর জানি না আপনাদের মাঝে কত সময় বকবক করতে পারবো। এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।